ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। সরকারি কর্মীদের জন্য সুখবর। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে। নেওয়া হলো সিদ্ধান্ত। প্রতিশ্রুতি মতোই বেড়েছে ডিএ। রাজ্যে প্রথম বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটেই সরকারি কর্মীদের জন্য এসেছে বড় সড় সুখবর। এক ধাক্কায় 20% মহার্ঘ ভাতা বৃদ্ধির অনুমোদন করেছে সরকার। আগে 18% সাথে 20 যুক্ত হয়ে 1 অক্টোবর থেকে 38% হারে ডিএ পেতে চলেছেন বাংলার সরকারি কর্মীরা। বাজেটের ঘোষণা অনুযায়ী রাজ্যের সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও অশিক্ষক বৃন্দ সকলে পাবেন বর্ধিত হারে ডিএ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বাজেটে 20% ডিএ বৃদ্ধির ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ডিএর ফারাক কমে 22%-এ দাঁড়িয়েছে। সেই ব্যবধানও ধীরে ধীরে মিটিয়ে দেওয়া হবে। এদিকে প্রতিশ্রুতি মতোই রাজ্যে এসেছে সপ্তম পে কমিশন। নতুন সরকার গঠনের পরই বাংলায় সপ্তম পে কমিশন গঠনে অনুমোদন দিয়েছে। 2027 সালের জানুয়ারি মাসের মধ্যে রাজ্যে সপ্তম বেতন কমিশন চালু হবে। তো এই ছিল ডিএনএ খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।